অ্যাজ আ ভোটার আপনার যে ডিটেলস বর্তমানে ইসিআই এর কাছে সংরক্ষিত রয়েছে, সেই ডিটেলসটা আপনি পিডিএফ আকারে বা প্রিন্টেড আকারে কিভাবে নিজে পেতে পারেন পরবর্তীতে এসআইআর ফাইনাল লিস্ট পাবলিশ হয়ে যাওয়ার পর যদি কোনো ক্ষেত্রে আপনাকে এই তালিকা প্রয়োজন হয়, সেটা অন্যান্য ক্ষেত্রেও আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু যদি আপনার কাছে না থেকে থাকে, তাহলে আজই এখনও যেহেতু ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে, আপনি জাস্ট ১ মিনিটে এটা খুব সংক্ষেপে কিভাবে ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইলে এবং প্রিন্ট করে নিতে পারবেন, আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি। আপনি নিজেই স্মার্টফোন দিয়ে নেট অন করে এই কাজটা করতে পারবেন ১ মিনিটের মধ্যে। চলুন দেখে নিই। আমি আবারও বলছি, এই জিনিসটা কিন্তু অপরিহার্য নয়। আপনার কাছে অনেকগুলো ডকুমেন্টস অলরেডি রয়েছে। তারপরেও যদি আপনার মনে হয় যে বর্তমানে আপডেটেড যে ডিটেলস এবং খসড়া তালিকায় থাকা আপনার ডিটেলস আপনার সংরক্ষণে রাখা প্রয়োজন, পরবর্তীতে প্রয়োজন হতে পারে, শুধুমাত্র ওনারাই দেখবেন, বাকিদের জন্য এটা প্রযোজ্য নয়। এসএমএস প্রক্রিয়ার মাধ্যমে যে আপনি ফাইনাল তালিকায় নাম রয়েছে কি নেই সেটা যে যাচাই করা যাবে, আমি জানাতে চেয়েছিলাম আপনাদেরকে। তো এই সম্পর্কিত ভিডিও আমি অনেক আগেই দিয়ে রেখেছি। প্রসেসটা একদম একই। ১৯৫০ টাইপ এসএমএস অন করে ১৯৫০ যাকে সেন্ড করবেন সেটা হচ্ছে ১৯৫০ লিখে তারপরে এসএমএস যেখানে টাইপ করবেন সেখানে ক্যাপিটাল অক্ষরে লিখবেন ইসিআই, একটা স্পেস দেবেন, আপনার এপিক নাম্বারটা লিখবেন, সেন্ড করে দেবেন আপনার কাছে। আমি এখন যে প্রসেসটা দেখাচ্ছি এই ডিটেলস ওখানে এসএমএসের থ্রু আপনার কাছে চলে আসবে। ওভাবেও আপনি চেক করে নিতে পারেন। কিন্তু এটা এখনও কিন্তু প্রমাণিত নয় যে ফাইনাল তালিকা আপনি ঠিক ওই ১৯৫০ নম্বরে এসএমএস করে জানতে পারবেন কি না। যখন এটা অফিসিয়ালি অ্যানাউন্স হবে যে আপনি ওভাবেও জানতে পারবেন, যদিও সম্ভাবনা রয়েছে, আমি জানাচ্ছি। ১৯৫০ মেসেজ বক্স অন করে ১৯৫০ উপরে লিখলেন যাকে মেসেজটা সেন্ড করছেন, নিচে ইসিআই ক্যাপিটাল অক্ষরে স্পেস দিয়ে আপনার এপিক নাম্বার লিখলেন, সেন্ড করে দিলেন, আপনার কাছে আপনার ডিটেলস চলে আসলো। যদি এভাবে ফাইনাল তালিকায় নাম দেখায় তাহলে জাস্ট ৩০ সেকেন্ডের মধ্যে আপনি আপনার নামটা যাচাই করে নিতে পারবেন। কিন্তু আবারও বলছি, এটা এখনও কনফার্ম নয়। এ কারণে আমি ওই প্রসেসটা আর দেখালাম না, যদিও ওই সম্পর্কিত ভিডিও কীভাবে এসএমএস করে স্ট্যাটাস চেক করবেন আমার আগেই রয়েছে চ্যানেলে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। ধন্যবাদ। প্রথমেই আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে লিখবেন ইসিআই নেট, সার্চে ক্লিক করে দেবেন। যে ওয়েবসাইট লিঙ্ক আপনার সামনে আসবে ক্লিক করে দেবেন। এই যে ইন্টারফেস আপনার সামনে আসলো, এখানে ভোটার সার্ভিসেস লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এই ইন্টারফেসটাতে আপনি যখনই আসবেন, এই যে দেখতে পাচ্ছেন আতশ কাচের চিহ্ন অর্থাৎ সার্চের চিহ্ন, এখানে ক্লিক করে দেবেন। এই ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। জাস্ট এই যে দেখুন, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ল্যাঙ্গুয়েজ ইংলিশ কিন্তু পাবেন না, বেঙ্গলি সিলেক্ট করবেন বাংলার ক্ষেত্রে। এপাশে চলে যাবেন, এখানে আপনার দিতে হবে এপিক নাম্বার, এখানে আপনার দিতে হবে স্টেট সিলেক্ট করে, আর কিচ্ছু দিতে হবে না, আপনি আপনার বর্তমান অবস্থান জেনে যাবেন। এপিক নাম্বার আমি দিয়ে দিয়েছি, বাকি সমস্ত প্রক্রিয়া আগেই কমপ্লিট ছিল। ক্যাপচা কোড দিয়েই সার্চ বাটনে ক্লিক করে দেবেন। আপনার ডিটেলস দেখুন সামনে চলে আসলো। আপনার এপিক নাম্বার, আপনার নাম, আপনার বর্তমান বয়স, রিলেটিভ নেম, আপনার পিতা বা মাতা বা যিনি রয়েছেন ওনার রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, পার্ট নাম্বার, পোলিং স্টেশন নেম, এর নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সব কিছু আপনাকে এখানে দেখিয়ে দেবে। এরপর এই যে ভিউ ডিটেলস রয়েছে এই বাটনটাতে আপনি ক্লিক করে দেবেন। আপনার ডিটেলসটা এইভাবে আপনার সামনে চলে আসবে। এবার এই জায়গাটায় দেখুন, এই যে দেখুন লেখা রয়েছে ভোট তথ্য প্রিন্ট করুন। এই জায়গাটায় ক্লিক করে আপনি আপনার বর্তমান যে তথ্যগুলো সেইগুলোকে, এই যে মোবাইলে ডাউনলোড হয়ে গেল, এই ডাউনলোডেড ডিটেলসটা আপনি পরবর্তীতে দোকানে গিয়ে প্রিন্ট করেও রাখতে পারবেন। এই হচ্ছে একটা সিম্পলেস্ট প্রসেস, কিভাবে আপনি আপনার বর্তমান যে ডেটা ইসিআই এর কাছে সংরক্ষিত রয়েছে অ্যাজ আ ভোটার, সেটা আপনি আপনার কাছে প্রিন্ট রাখতে পারেন। পরবর্তীতে আপনার যদি প্রয়োজন পড়ে, যদি ওয়েবসাইটে অ্যাভেলেবেল না থাকে বা যদি সাময়িকভাবে অপশনটাকে অফ রাখা হয়, তাহলে আপনি এটা দেখাতে পারবেন। বা এমনিও আপনার ডিটেলস আপনার কাছে প্রিন্টেড থাকা ভালো ব্যাপার, মন্দের কিছু নয়। ধন্যবাদ।